বর্তমান আধুনিক যুগে আমরা যখন প্রতিনিয়ত একে অপরের থেকে দূরে সরে যাচ্ছি এবং প্রকৃতিকে উপেক্ষা করছি, ঠিক তখনই প্রকাশ্যে এলো এক অবিশ্বাস্য মানবিকতার ছবি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায় একজন প্রান্তিক কৃষক নিজের উৎপাদিত সব ধান কেটে নিলেও জমির এক কোণে পাখিদের জন্য রেখে দিয়েছেন বেশ কিছু পাকা ধানের শীষ। এই কৃষক শুধু এবছরই নন, প্রতি মৌসুমে তার সাধ্যমতো এই কাজটি করেন। আধুনিকতার যে যুগে সন্তানরা বাবা মায়ের কথাই ভাবে না, সে যুগে পাখিদের জন্য ভাবনা অবাক করেছে নেটিজেনদের। এগুলো বিভিন্ন রকমের পাখি, কবুতর এসব খেতে আসে, ওরাই খাবে। এগুলো কাটবেন না? না, এগুলো ওদের জন্যই থুয়ে দিচ্ছি। হ্যাঁ, প্রায় এই বছর রেখে দিই অল্প। আল্লাহ ওদেরও আহার দিয়েছে আমার মাধ্যমে। আসবে খাতে পাখিগুলো? অবশ্যই পাখি, কবুতর বিভিন্ন রকমের সব পাখি যদি এসে এরা খায়। দৃশ্যত এক যুবক যখন তাকে জিজ্ঞেস করেন এত পরিশ্রমের ফল কেন তিনি মাটিতে ফেলে রাখছেন, তখন তার হাস্যোজ্জ্বল উত্তরটি শুনে হতবাক হয়ে যায় গোটা নেট মহল। এগুলো পাখিদের খাবার, এগুলো ওরা এসে খাবে। এখানে অনেক কবুতর আসে, আমি যদি সবই কেটে নিয়ে যাই তাহলে তারা নিরাশ হবে। আল্লাহ যাতে আমার উসিলায় তাদের রিজিকের ব্যবস্থা করেন। এই সরল কথাগুলি আজ কোটি মানুষের মন ছুঁয়ে গেছে। কৃষক জনৈক রতনের এই কাজটি নিছক দয়া নয়, এটি এক গভীর পরিবেশ সচেতনতা ও সহ অবস্থানের মানসিকতার প্রতিফলন। যে যুগে মানুষ কেবল নিজের স্বার্থের কথাই ভাবে, যেখানে নিজের সন্তানেরা পর্যন্ত বাবা মায়ের প্রতি উদাসীন, সে সময় কৃষক পাখিদের মতো নিরীহ প্রাণীদের অন্যের সংস্থান নিশ্চিত করছেন। তার এই উদ্যোগ একদিকে যেমন জীব বৈচিত্র্য রক্ষা পাচ্ছে, অন্যদিকে তেমনি প্রকৃতির প্রতি মানুষের দায়িত্ববোধ জাগ্রত হচ্ছে। এই কৃষক রতন যেন আমাদের মনে করিয়ে দিলেন মানুষ ও প্রকৃতির সম্পর্ক চিরন্তন, আর এই সম্পর্কের ভিত্তি হওয়া উচিত পারস্পরিক সম্মান ও নির্ভরতা। তার এই সামান্য ত্যাগ প্রমাণ করে সত্যিকারের ধন সম্পদ হৃদয়ের প্রাচুর্যেই নিহিত। কৃষক রতনের এই ভিডিওটি দ্রুতই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং নেটিজেনদের কাছ থেকে পেয়েছে প্রশংসা। বহু মানুষ তার এই কাজটিকে যুগের সেরা অনুপ্রেরণা হিসেবে আখ্যা দিয়েছেন। এই ঘটনা আমাদের শেখায় যে পৃথিবীতে প্রতিটি প্রাণী বেঁচে থাকার অধিকার রাখে এবং ছোট ছোট কাজ দিয়েও পৃথিবীতে বড় বড় পরিবর্তন আনা সম্ভব। এটি শুধু একটি ভিডিও নয়, এটি একটি বার্তা যা আমাদের শেখায় আত্মকেন্দ্রিকতা ছেড়ে সার্বিক কল্যাণের পথে হাঁটতে। তবে ঘটনাটি কোন জেলার তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।